তাহলে তুমি বুঝতে পারবে যে ক্যান্ডেলটা এর পরের যে নেক্সট ক্যান্ডেল মানে দেখো এই ক্যান্ডেলটা তো ক্লোজ করলো, এর পরের যে ক্যান্ডেলটা হবে, এখানে যে ক্যান্ডেলটা হবে সেটা কি তোমার গ্রিন হবে না রেড হবে, ঠিক আছে। তো এখানে তুমি ইউজ করে তুমি বুঝতে পারবে যে মার্কেটে যে ব্রেকআউট বা ব্রেকডাউনটা চলছে। হ্যালো বন্ধুরা, তোমাকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তুমি যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব যে মোস্ট পপুলার কিন্তু খুব কম জানা এরকম ইন্ডিকেটর, ঠিক আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি তার মানে হচ্ছে যে এই ইন্ডিকেটর পপুলার তো হয়, কিন্তু মানুষজন এই ইন্ডিকেটরগুলোকে ইউজ করে না, মনে করে এই ইন্ডিকেটরগুলো অত কাজের নয়। কিন্তু এই ইন্ডিকেটরগুলো যদি তুমি ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি খুব সহজেই ভালো প্রফিট করতে পারবে। প্রতিটা ইন্ডিকেটর এক এক জায়গায় ইউজ হয়, যেমন তুমি মুভিং অ্যাভারেজ সব জায়গায় ইউজ করতে পারবে না, এমএসিডি সব জায়গায় ইউজ করতে পারবে না, কোনো একটা নির্দিষ্ট স্টকে বা কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সের ব্যবহার হয়, বা কোনো একটা চার্টের এমন একটা পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে তুমি ওই ইন্ডিকেটরটা ইউজ করতে পারো। তো এই কথাটা হয়তো তুমি বুঝবে না, বা এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত তুমি বুঝে যাবে। তো এর আগে আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা হলো ইচিমোকো ক্লাউড, যেটা একটা ট্রিপল কনফার্মেশন ইন্ডিকেটর। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো গিয়ে দেখে নেবে। তাছাড়াও আমি তোমাকে বলবো, তুমি যদি অন্য কোনো ভিডিও না দেখে থাকো, আমাদের যেটা মাস্টার ক্লাস আছে প্রাইস অ্যাকশন মাস্টার ক্লাস, এই ভিডিওটা যেটা প্রাইস অ্যাকশন মাস্টার ক্লাস, এইটা তুমি দেখে নেবে। তাহলে তুমি প্রাইস অ্যাকশন মাস্টার ক্লাসের যে প্রাইস কী করে কাজ করে সেটা বুঝতে পারবে। তো তোমাদের টাইম নষ্ট না করে শুরু করা যাক আজকের যে ভিডিও আছে বা আজকের যে ক্লাস আছে সেইটা। তো সবার আগে আমরা এটাকে মিনিমাইজ করলাম। তো এবার আমরা যাব আমাদের ক্লাসে। তো আজকের ক্লাসটা হবে চারটে ইন্ডিকেটারকে নিয়ে। এবার চারটে ইন্ডিকেটার মানে এটা করে আমাদের যে ইন্ডিকেটারের যে ভিডিও ছিল সেটা আমরা কমপ্লিট করব, এবং এর পরের দিন থেকে আমরা অপশন চেঞ্জ নিয়ে আসবো। অপশন চেঞ্জ কী করে স্টাডি করে মার্কেটের যে পজিশন দেখতে হয়, বা মার্কেটে কোথায় বায়ার আছে কোথায় সেলার আছে সেগুলো সব আমরা ডিসকাস করবো A to Z, ঠিক আছে। তো আমাদের প্রথম যে ইন্ডিকেটরটা আছে সেটা হচ্ছে মানি ফ্লো ইন্ডেক্স। এবার মানি ফ্লো ইন্ডেক্স হয়তো তুমি এই ইন্ডিকেটরটার নাম শুনতে পারো বা না শুনতে পারো, কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে মানি ফ্লো ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা অনেকটা RSI এর মতন কাজ করে, ঠিক আছে। দেখো এই আমাদের যে মানি ফ্লো ইন্ডেক্স আছে এই ইন্ডিকেটরটা আমাদের অনেকটা RSI ইন্ডিকেটরের মতন কাজ করে। মানে আমাদের যখন মার্কেটে কোনো কিছু কিনা বেশি হয়ে যায় তখন আমাদের ওখান থেকে একটা সেলিং আসে, আবার যখন খুব বেশি পরিমাণে সেল হয় তো নিচে থেকে বাইং আসে। তো আমাদের ইউটিউব চ্যানেলে RSI মাস্টার ক্লাস পড়ে আছে, চাইলে তুমি দেখতে পারো। তো এটা আমি ডিলিট করলাম। এবার আমরা যাবো মানি ফ্লো ইন্ডেক্সে। তো আমরা যে কোনো একটা স্টকে চলে গেলাম। তো তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের বাজাজ ফাইন্যান্সের স্টক, যেটা অলরেডি আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো আমরা ইন্ডিকেটরের সেকশনে গেলাম, যাওয়ার পর এখানে আমরা সার্চ করব মানি ফ্লো। যেহেতু মানি সবাই ভালোবাসে তো মানি বানানটা করতে অসুবিধা হবে না। তো মানি ফ্লো ইন্ডেক্স সার্চ করার পর তুমি দেখতে পাবে মানি ফ্লো ইন্ডেক্স বলে চলে আসবে, ঠিক আছে। এখানে আমি আমার অন্য একটা খোলা আছে। তো এরকম ট্যাপ করার পর তুমি দেখতে পাবে তোমার RSI এর মতন, যেটা আমাদের RSI ইন্ডিকেটার আছে, তো সেই রকমই আমাদের নিচে একটা ইন্ডিকেটার লেগে যাবে যেটা RSI। তো এবার আমি তোমাকে দেখিয়ে দিলাম চার্টে কী করে মানে মানি ফ্লো ইন্ডেক্সটা তুমি অ্যাড করবে। তো এবার এই যে ইন্ডিকেটারটা আছে সেটা ইউজ করব কী করে। তো তার জন্য আমরা আবার মানি ফ্লো ইন্ডেক্সে চলে গেলাম। তো বেসিক্যালি আমাদের তুমি যদি দেখো আমাদের যে মানি ফ্লো ইন্ডেক্সটা আছে সেটা বলছে যদি আমাদের যে ইন্ডেক্সটা আছে যদি 80-র ওপরে যায়, 80-র ওপরে মানে দাঁড়াও আমি তোমাকে এখানে ড্র করে বুঝিয়ে দিচ্ছি, একটু এদিকে টেনে নিলাম। চলো এবার দেখো, ঠিক আছে। দেখো যদি আমাদের 80-র ওপরে হয় সেটা হচ্ছে ওভারবট জোন, মানে তারপরে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তো আমি ধরে নিলাম এইখানে একটা আমি জোন টানলাম, এখানে একটা জোন, ঠিক আছে, দুটো জোন টানলাম। এবার ওপরের যে পয়েন্টটা আছে, ওপরের যে জোনটা টানলাম এটা হচ্ছে আমাদের 80 মানে 80। কত? এটা আমাদের 80 জোন, আচ্ছা ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 20 মানে 20। ওকে, এবার দেখো আমরা কোনো একটা স্টকে বা কোনো একটা চার্টে এটা আমরা অ্যাড করলাম, মানি ফ্লো ইন্ডেক্সটা অ্যাড করলাম, ইন্ডিকেটারটা অ্যাড করলাম। অ্যাড করার পর তুমি দেখছো যে সেই স্টকটা মানে সেই চার্টটার মধ্যে আমাদের ইন্ডিকেটারটা এরকম করে মুভ করে যাওয়ার পর একটা টাইম পর এসে 80-র ওপরে চলে গেল। তো এই যে 80-র ওপর ক্রস করলো এর মানে সেইটা আছে এখন 80 যেহেতু আপ আছে তো সেইটা হচ্ছে আমাদের ওভারবট জোন। তো ওভারবট জোনে আসা মানে মার্কেট ওইখান থেকে একটা ডাউন ট্রেন্ডে যাবে, এবং মার্কেটের যে মুভমেন্ট আছে এতক্ষণ যে আপটা ছিল সেটা আবার ডাউনটে চলে যাবে।
ডাউনটে চলে যাবে মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যেহেতু এটা 80-র ওপর চলে গেছে, ধরে নিই এটা আমাদের 91-এ চলে গেছে। কত? 91, 91 চলে গেছে। তো এইখান থেকে দেখা হলো মার্কেটটা এরকম করে আবার ডাউনে চলে আসবে। এবং তুমি এখানে কি করবে, যেহেতু মার্কেট তুমি বুঝতে পারছো যে মার্কেট এখান থেকে যাবে তোমাদের ডাউনে। তো বাই দ্য ওয়ে যদি মার্কেট ডাউনে যায় তাহলে আমরা কি করি, ওপরে মার্কেট যদি ডাউনে যায় আমরা ওপর থেকে আমরা সেলিং করি, মানে সেলিং করি মানে আমরা এখানে পুট কিনি। তুমি বুঝতে পারছো, আমরা এখানে পুট সেল করলাম বা সেল করলাম, তারপরে মার্কেট আমাদের যেটা মানি ফ্লো ইন্ডেক্স আছে সেটা মিনিমাম 80 থেকে নেমে তোমার 40-এও যেতে পারে। আবার সেইটা আবার যদি একটু ওয়েট করো হয়তো 20-ও চলে যেতে পারে। এবং তুমি এখানে এসে নিচে যখন 40 বা 20-তে চলে আসবে তখন তুমি প্রফিট বুকিং করতে পারো। ইকুয়ালি সেম তুমি যদি দেখো অনেক সময় কী হবে, তো এই ওপরে যে জোনটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে ওভারবট জোন। এই জোনটা আমরা আরএসআই ইন্ডিকেটারেও ডিসকাস করেছিলাম যে ওভারবট জোন মানে তুমি দেখতে পাচ্ছিলে যে মার্কেটে এইখান থেকে এতক্ষণ কী চলছিল, এইখান থেকে এতক্ষণ বাইং হচ্ছিল। এখানে কে ছিল? এখানে ছিল বায়ার, এখানে ছিল আমাদের বায়ার যারা এতক্ষণ মার্কেটে কিনছিল, কিন্তু ওপর থেকে সেলিং আসার জন্য এইখানে বায়াররা তাদের কি করে, তাদের প্রফিট বুকিং করে। কেউ দেখা গেল এখানে যে প্রাইসে কোনো একটা স্টক ছিল যেটা এখানে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা সে এখানে কিনেছিল আমি ধরে নিই 100 টাকায়, ঠিক আছে 100 টাকায় কিনেছিল। ওপরে যখন আমাদের 80 ক্রস করে ওপরে চলে গেল, 100 টাকায় কিনে 80 ক্রস করে ওপরে চলে গেল, তখন তার প্রফিট হলো 150 টাকা, তার 50 টাকা প্রফিট হলো, ঠিক আছে 50 টাকা প্রফিট হলো। তাহলে সে এখান থেকে যখন মার্কেট নিচে আসবে সে এখানে যে কিনেছিল 100 টাকায় সে এখানে প্রফিট বুকিং করবে, তার জন্য এখানে আমাদের সেলিং আসে। আর যেহেতু আমাদের 80-র ওপরে যাওয়া মানে এখান থেকে আমাদের অ্যাক্টিভেট হয়ে যায় সেলার, তো সেলার অ্যাক্টিভেট হওয়ার জন্য তখন মার্কেটকে আমাদের নিচে নিয়ে আসে আর এখান থেকে সেলিং স্টার্ট হয়। তো এইভাবেই আমাদের এই মানি ফ্লো ইন্ডেক্সটা কাজ করে। তো এটাই যদি আমি আবার দেখাই, মানে এতক্ষণ তো আমরা যেটা দেখালাম সেটা হলো ওভারবট জোন। এবার আমরা দেখাবো ওভারসল্ড জোন। ওভারবট জোন মানে মার্কেটে যখন একটা নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি কোনো কিছু কেনা হয়ে যায় কোনো স্টকে বা কোনো ইন্ডেক্সে, এবং স্যার কেনার পরিমাণ বেশি হয়ে যায়, তো সেটা হচ্ছে আমাদের ওভারবট জোন। কিন্তু অনেক সময় কি হয়, মার্কেটে সেলিং যদি বেশি হয়ে যায়, সেলিং বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলি ওভার সোল্ড জোন। মানে তুমি দেখতে পাচ্ছ এই ইন্ডেক্সটা কোনো স্টকে অ্যাড করার পর যদি দেখো ইন্ডেক্সটা আমাদের 20-র নিচে আছে, তো তাকে আমরা ওভার সোল্ড জোন বলবো। তার মানে মার্কেটে যে পরিমাণ বিক্রি হতো তার চাইতে বেশি পরিমাণ বিক্রি হয়ে গেছে, তো তারপরে ওইখান থেকে মার্কেট একটা আপ ট্রেন্ডে যেতে পারে। তো দেখো আমরা ধরে নিই মার্কেটে একটা এরকম করে মার্কেট বা স্টকটা বা ইন্ডেক্সটা যাই হোক চলছিল, যেটাই তুমি অ্যাড করেছো, আসার পর একটা টাইম পর আমাদের যে 20 নিচে যে 20 জোনটা ছিল যেটা আমাদের মানি ফ্লো ইন্ডেক্সের, সেটা ক্রস করে দেয়। ক্রস করার ফলে এতক্ষণ এখান থেকে কি চলছিল, এতক্ষণ এখান থেকে আমাদের চলছিল সেলিং, এখান থেকে চলছিল সেলিং, মানে এখানে যারা অ্যাড ছিল তারা শুধু সেল করছিল। সেলার কি সেল করছিল? পুট সেল করছিল, ঠিক আছে পুট সেল করছিল। কিন্তু যখন এটা আমাদের 20-র নিচে চলে এলো, এই ইন্ডেক্সটা যখন 20-র নিচে চলে এলো, তার মানে এইটা আমাদের হয়ে দাঁড়ালো ওভারসল্ড জোন। মানে যা পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক পরিমাণ বিক্রি হলো। আর এইখান থেকেই ধরে নাই এইটা আমাদের হলো 12-তে চলে গেছে। তো এইখান থেকে কি হয়, এইখান থেকে বাইং অ্যাক্টিভেট হয়, বায়ার অ্যাক্টিভেট হয় এবং বায়াররা এইখান থেকে বাই করতে শুরু করে। আর যেসব সেলার এখানে সেল করছিল তারা এখানে প্রফিট বুকিং করতে লাগে। এখানে সেলাররা তাদের প্রফিট বুকিং করে, তার ফলে যেসব বায়ার আছে তারা অ্যাক্টিভেট হয়ে যায় এবং মার্কেটকে ওপরে নিয়ে চলে যায়। এবং ওপরে গিয়ে তুমি এইখান থেকে কি করতে পারে, এইখান থেকে মার্কেট তার জন্যই আপ চলে যায়। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে আমাদের মানি ফ্লো ইন্ডেক্স কী করে কাজ করে। তো এইটাই আমরা চার্টে গিয়ে ডিসকাস করে দিচ্ছি। তো এটাকে আমরা ডিলিট করলাম, তো আমরা চলে গেলাম একটা চার্টে যাওয়ার পর যেহেতু আমরা ইন্ডিকেটারটা অ্যাড করেছিলাম আর আমাদের দুটো যে পয়েন্ট ছিল, তুমি যদি দেখো বা তুমি যদি চাও তাহলে এই ইন্ডিকেটার যেটা আছে এখানে যে সেটিংয়ে গিয়ে চেঞ্জ করতে পারো। মানে আমাদের যে 8টা আছে এই যে বারটা, এটাকে তুমি চাইলে যেহেতু আমাদের 80-র ওপর থেকে সেলিং স্টার্ট হয়, তা তোমরা এটা চাইলে এটা রেড করে দিতে পারো আর থিকনেসটা একটু ডিপ করে লাইন করে দিতে পারো। আর আমাদের যে লাইনটা আছে যেটা ওভার সল্ট, তুমি দেখতে পাচ্ছ যে এটা ওভার বাইং আর ওভার সল্ট, তো এটাকে তুমি গ্রিন করতে পারো। আর এই যেটা থিকনেসটা আছে সেটা ইনক্রিজ করে লাইনটা করতে পারো, দিয়ে ওকে করে দেবে। তো ওখানে সেটিং তোমার কমপ্লিট।
তো ভালো করে তুমি দেখলে বুঝতে পারবে আমাদের এইখানে একটু যদি পিছিয়ে দেখা হয়, আমাদের এইখানে তুমি দেখতে পাবে যে আমাদের এইখানে যে মার্কেটটা ছিল, এইখানে যে মানে মানি ফ্লো ইন্ডেক্সের লাইনটা আছে সেটা আমাদের 80-র ওপরে ক্রস করেছে। ঠিক আছে, এখানে 80-র ওপরে, এই জায়গাটা 80-র ওপরে ক্রস করেছে। তার মানে এইখানে যেহেতু 80-র ওপর ক্রস করে দিয়েছে, তো এটা হচ্ছে ওভার বাইং জোন। তো এইখান থেকে আমরা বলেছিলাম যে মার্কেটে একটা সেলিং আসবে, আর তুমি দেখতে পাচ্ছ। তারপরে তুমি যদি ভালো করে দেখো, এইখান থেকে মার্কেটে একটা সেলিং এসেছে। ঠিক আছে, এখানে একটা সেলিং এসেছে, আবার এইখান থেকে তো একটা বাইং এসেছে। তো এই বাইংটা যেটা এসেছে, তুমি একটা ভালো করে একটু দেখলে, বা একটু তুমি যদি নিজে যে কোনো একটা চার্টে বা ইন্ডেক্সে বা স্টকে তুমি যদি মানে এই ইন্ডিকেটারটাকে অ্যাড করো, তাহলে তুমি দেখতে হবে এইটা যেটা আছে আমাদের 20 আছে, কিন্তু এটা 80-র কাছে এসে, মানে হয়তো 20 থেকে 2 কম, 18-র কাছে এসে এখান থেকে আপ গিয়েছে। এবং আপ কত দূরে গিয়েছে? আমাদের 65 পর্যন্ত। ঠিক আছে, আমাদের 65 পর্যন্ত, বা বলতে পারো এখানে 60-62 এরকম গিয়েছে। তার মানে এইখান থেকে মার্কেটে একটা বাইং এসছে, কিন্তু যেহেতু এটা আমাদের 20-র নিচে নয়, তো এই সব মুভমেন্ট আমরা ধরবো না। তো এটাকে আমি ডিলিট করলাম। আমাদের যে পয়েন্টটা, সেটা তুমি বুঝতে পারছো যে এই পয়েন্টটা আমাদের কাজ করেছে। তাছাড়াও আমরা যদি একটু পেছনে গিয়ে দেখি, ঠিক আছে, আমরা পেছনে গিয়ে দেখি, এইখানেও যদি দেখি, আমরা যদি পেছনে গিয়ে দেখি এখানে, তাহলে তোমরা দেখতে পাবে যে এইখানেও আমাদের সেম ইকুয়াল কাজ করেছে। এইখানে আমাদের 20 নিচে এসেছে, এইটা আমাদের 20 নিচে এসেছে। তো আমরা বলেছিলাম যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে বা চার্টে, যে কোনো চার্টে আমাদের যে মানি ফ্লো ইন্ডেক্সটা আছে সেটা যদি 20 নিচে আসে, তাহলে সেইখান থেকে আমাদের বাইং আসে। এবং তুমি দেখো সেইখান থেকে আমাদের একটা ভালো বাইং এসেছে, এবং বাইং এসে আবার সেখানে 80-র ওপরে গিয়ে ক্লোজ করেছে। আর এখানে প্রাইসটা একটা কি সুন্দর মুভমেন্ট দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মানি ফ্লো ইন্ডেক্স বা ইন্ডিকেটর বলতে পারো, যেটা এইভাবে কাজ করে RSI এর মতন। তো এটাকে আমরা ডিলিট করলাম। তো এবার আমরা ডিসকাস করবো পরে যেটা আমাদের ইন্ডিকেটর আছে। যেহেতু ইন্ডিকেটরগুলো আমাদের জানা দরকার। হয়তো তুমি সব ইন্ডিকেটর ইউজ করবে না, কিন্তু সব ইন্ডিকেটরে মিনিমাম নলেজ থাকা দরকার। তো এরপরে আমরা একটা খুবই সুন্দর ইন্ডিকেটর, যেটা আমাদের আছে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। এটা একটা খুব সুন্দর ইন্ডিকেটর অ্যান্ড ইজি টু ইউজ। তার মানে পিভট পয়েন্ট, এই নামটা তোমার শোনা লাগতে পারে, বা এটা কমন একটা ইন্ডিকেটর বলতে পারো। তো পিভট পয়েন্ট, তো আমরা প্রথমেই বলে দিই, পিভট পয়েন্টটা খুব ইজি একটা ইন্ডিকেটর। তুমি যে কোনো একটা চার্টে গিয়ে তুমি যদি এই ইন্ডিকেটরটা অ্যাড করো, তুমি বুঝতে পারবে যে ওই চার্টটা, ওই টাইমে মার্কেটটা এখন আপ আছে না ডাউন আছে। তুমি শুধু এই ইন্ডিকেটরটা অ্যাড করেই বুঝতে পারবে যে মার্কেটটা আপ আছে না ডাউন আছে। তো এইটা শুধু এই ক্ষেত্রেই ইউজ হয়, তাছাড়াও এর অনেক কাজ আছে। তো এর ওপরে একটা আলাদা করে সেশন বা ক্লাস নিতে হবে। তো কোনো ব্যাপার নয়, আমরা যাবো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড বলে সার্চ করবো। তো আমরা ডিলিট করলাম। তো বেসিক্যালি এর যেটা পয়েন্ট সেটা তুমি দেখতে পাবে, আমি বলে দিচ্ছি। তাও আমি একটা যে কোনো চার্টে গিয়ে দেখিয়ে দিই। আমরা এই যেটা আছে মানি ফ্লো ইন্ডেক্স, এটা আমরা বন্ধ করছি, এখান থেকে ডিলিট করলাম। এবার আমরা ইন্ডিকেটরের সেকশনে গেলাম, যাওয়ার পর এখানে সার্চ করব পিভট পয়েন্ট। তো যেহেতু পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড আছে, সো অলরেডি এটা আমার ফেভারিটে আছে। তো তোমরা চাইলে ফেভারিটে করে নিতে পারো। তো ট্যাপ করার পর তুমি দেখতে পাবে যে এরকম করে কিছু লাইন চলে আসবে, যেখানে R1, ঠিক আছে, যেখানে R1, 1 মিনিট, যেখানে R1, R2, তারপরে S1, ঠিক আছে, এটা P আছে, তার মানে S1, S2। তার মানে এগুলা বোঝানোর মূল মোটিভ হচ্ছে, আর মানে আমরা রেজিস্ট্যান্স বলি, আর এস মানে সাপোর্ট বলি। তো এর সেটিংয়ে তোমাকে কিছু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে তুমি এর সেটিংয়ে যাবে, সেটিংয়ে যাওয়ার পর আমরা যে ইনপুট আছে ইনপুটে যাব। মিনিমাম তুমি দুটো করে নেবে, মানে S1 আর S2 থাকবে, আর R1 আর R2 থাকবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো তুমি ডিলিট করে নিতে পারো। বা তুমি যদি চাও R3ও রাখতে পারো, বা S3ও রাখতে পারো। তো মিনিমাম আমাদের দুটোতে কাজ চলে যাবে। তো এবার আমাদের যেটা আছে এখানে আমরা ওকে করে নেবো। আর যদি চাও তোমার যে লাইন চার্টটা আছে সেটাকে তুমি একটু বাড়াতে পারো, বা অটো যেটা করতে পারো এখানে। তো আমরা এরকম ইয়েলো যেটা আছে এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে, পিটার ব্ল্যাক করে দিলাম। আর আমাদের যেখানে বাকি যেটা ছিল পিটা ব্ল্যাক করলাম। আর যেটা আমাদের সাপোর্ট আছে, যেহেতু সাপোর্ট অলওয়েজ নিচে থাকে, তো সেটাকে আমরা গ্রিন করে দিলাম। গ্রিন করার পর আমাদের যেটা রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট 1 গ্রিন, সাপোর্ট 2 গ্রিন। আর আমাদের রেজিস্ট্যান্স যেটা থাকে, যেহেতু সেটা উপরে থাকে, তো তুমি এইসব যে কালারগুলো আছে এটা সবচেয়ে ভালো হবে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসটা দেখলে ভালো হবে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স জানা খুবই দরকার। এটা হচ্ছে এমনি কী করে সাপোর্ট, কোনো চার্টে সাপোর্ট বা রেজিস্ট্যান্স অটোমেটিক করবে। তো এটা আমরা ট্যাপ করার পর তুমি দেখতে পাচ্ছ, এবার তুমি এখানে বুঝতে পারবে, এখানে যদি ভালো করে দেখো, ঠিক আছে,
এখানে তো ভালো করে পয়েন্টটা দেখো, তুমি দেখতে পাবে এইখানে আমাদের একটা গ্রিন লাইন আছে। কি আছে? একটা গ্রিন লাইন আছে, গ্রিন লাইন আছে। তার মানে আমাদের এটা হচ্ছে সাপোর্ট 1। আবার তুমি দেখো এটা পি, মানে এইটাই আমাদের হচ্ছে, এইটা আমাদের হচ্ছে যেটা পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। এটা আমরা যেটা ডিসকাস করেছিলাম, যদি কোনো মার্কেটে বা কোনো চার্টে তুমি পিভট পয়েন্ট অ্যাপ্লাই করো এবং আমাদের যে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্টটা, ঠিক আছে, এই পি পয়েন্টটা যেটা আছে, যদি মার্কেট সেই টাইমে এই পি পয়েন্টের আপ থাকে, পি পয়েন্টের আপ, আমি এখানে বলে দিচ্ছি, পি পয়েন্টে বা পিভট পয়েন্টের আপ থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে ওই মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। আবার তুমি যদি দেখো যে পি পয়েন্টের নিচে আছে, মানে পিভট পয়েন্টের ডাউনে আছে, কিসে আছে? ডাউনে। তার মানে তুমি বুঝবে ওই স্টকটা বা ইন্ডেক্সটা ডাউন ট্রেন্ডে আছে। তাছাড়াও তুমি এই পিভট পয়েন্টটাকে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন কাজ করতে পারো। যেহেতু আমরা এটা গ্রিন সিলেক্ট করেছি, তো এইটা আমাদের সাপোর্ট 1, এটা আমাদের সাপোর্ট 1। আবার তুমি যদি দেখো ওপরে আমাদের যেটা আছে, এই 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 পোর্শনে তুমি দেখতে পাচ্ছ, এইখানে আমাদের আছে R1। এর যেহেতু R1, তার মানে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে মার্কেট এখন এই জোনটার মধ্যে আছে, মার্কেট এই জোনটা, তো এই দুটো আমি ডিলিট করলাম আর প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি। ওপরে আমাদের এইখানে যেটা আছে রেজিস্ট্যান্স 1, এটা রেজিস্ট্যান্স 1। আর আমাদের নিচে যেটা আছে সেটা হচ্ছে এখানে সাপোর্ট 1। তো মার্কেট এখন এই দুটো জোনের মধ্যে আছে। মার্কেট যদি ওপরে যায় তাহলে ওপরে যাওয়ার সময়, যদি এরকম করে ওপরে যাওয়ার সময় এখানে রেজিস্ট্যান্সের ট্যাপ খেত, মানে ট্যাপ খাওয়ার পর যদি এখানে সেলার বেশি থাকতো তাহলে মার্কেট নিচে চলে আসতো। আবার যদি সেলিং হওয়ার সময় এখানে আমাদের সাপোর্ট বা এখানে যেটা আমাদের এস মনে পড়েছে সেইটা যদি আমাদের ট্যাপ হতো, আর এখানে যদি বায়ার বেশি থাকতো, এখান থেকে আমার মার্কেট ওপরে চলে যেত এবং এই দুটি জোনের মধ্যে মার্কেট ঘোরাফেরা করতো, তখন সেটা আমাদের সাইডওয়েজ জোন হয়ে যেত। কিন্তু এটা সাইডওয়েজ জোন না, এটা অনেকটাই বড় জোন করা আছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স বা দূরত্বটা অনেকটাই বেশি। তো তুমি এরকম করে সাপোর্ট বা রেজিস্ট্যান্সও দেখতে পারো। তাছাড়াও যদি আমাদের ধরে নাও আমাদের যে রেজিস্ট্যান্স 1 আছে সেটা ভেঙে গেল, তাহলে তুমি নেক্সট যে রেজিস্ট্যান্স আছে, যেটা আমাদের R2 ছিল, যেটা আমরা প্রথমে অলরেডি সেটিংয়ে অ্যাপ্লাই করে রেখেছি, তো সেইখানে তুমি পরের টার্গেট রাখতে পারো। আর আমাদের যে S1 আছে, ঠিক আছে, S1 আছে, সেটা যদি আমাদের ভেঙে যায় তাহলে এর পরের যে টার্গেটটা হবে সেটা আমাদের হবে S2-তে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে আমাদের যে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড আছে সেইটা আমরা কি করে ইউজ করব। আর এখান থেকে যে আমাদের শুধু মার্কেটকে আপ বা ডাউন বোঝাতে হয় তা না, এখান থেকে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সও বুঝতে পারি। তো এটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড। তো এটাকে আমরা ডিলিট করলাম। তো এবার আমরা যাব আমাদের পরের ইন্ডিকেটারে, যেটা আমাদের একটা খুবই ভালো ইন্ডিকেটার আর ইজি টু ইউজ। মানে এই ইন্ডিকেটারটা তোমাকে কিছুই করতে হবে না, এটা তুমি দেখেই বুঝতে পারবে পিভট পয়েন্ট। আর এইটা যেহেতু পিভট পয়েন্টে একটু তাও তোমাকে বোঝার দরকার আছে, কিন্তু এই ইন্ডিকেটার কিছুই করতে হবে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে প্যারাবোলিক সার। এবার তুমি বলবে এই ইন্ডিকেটারটা হয়তো তুমি নাম শোনোনি, ঠিক আছে, প্যারাবোলিক সার। তো এটা ইজি টু ইউজ কেন বলছি, এর আগে যে দুটো ইন্ডিকেটার ইউজ করলাম তার চাইতে ইজি টু ইউজ কেন বলছি, রিজন একটাই, এখানে তোকে আমি একটা মার্ক করে রেখেছি, সেটা হলো ডট, ঠিক আছে, ডট মানে একটা বিন্দু। তার মানে তুমি ভেবে নাও তুমি একটা চার্ট দেখছো, চার্টে গিয়ে তুমি ইন্ডিকেটারের সেকশনে গিয়ে প্যারাবোলিক সার্চ করলে, সার্চ করার পর তুমি দেখছো যে একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, আমি এখানে ড্র করেই তুমি দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এরকম একটা ক্যান্ডেল আছে, সেটা কালার যে কোনো হতে পারে, ঠিক আছে, কালার যে কোনো হতে পারে। এরকম একটা ক্যান্ডেল আছে, যদি আমাদের ক্যান্ডেলের ওপরে এরকম একটা ডট দেখায়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে মার্কেট এবার এইখান থেকে ডাউন ট্রেন্ডে যেতে পারি, তার মানে মার্কেট ডাউন যাবে। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ক্যান্ডেলের আপে যদি ডট থাকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। আর আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটাও খুব সুন্দর, সেটা হচ্ছে ধরে নাও এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, আর আমাদের যে ডটটা আছে বা যে বিন্দুটা আছে সেটা আমাদের নিচে আছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে আমাদের যে ক্যান্ডেলের ডটটা মানে ক্যান্ডেলের ডাউনে আছে, তার মানে এখান থেকে মার্কেট এবার আপ যাবে। তো এইটাই আমরা গিয়ে চার্টে ডিসকাস করব আর দেখবো যে এটা আসলে কাজ করে কি না। তো এটাকে আমরা ডিলিট করলাম। তো নামটা মনে রাখো, প্যারাবোলিক সার।
এজন্য আমি তোমাকে বলছিলাম এগুলো তুমি অ্যাড করে নিতে পারো, কেন এইসব ইন্ডিকেটার বেশিরভাগ হয়তো কেউ ইউজ করে না, এগুলো অত পপুলার না কিন্তু খুব কাজের ইন্ডিকেটার। তো এইটাকে আমি ডিলিট করলাম। এবার আমি এখানে সার্চ করলাম প্যারাবোলিক সার। তো অলরেডি আমার প্যারাবোলিক সার, তো তুমি দেখতে পাচ্ছ প্যারাবোলিক সার্চ চলে এসেছে। তো এটাকে ট্যাপ করার পর তুমি ট্যাপ করে দিলে তো তুমি কিছু ডট ডট দেখতে পাবে। স্ক্রিনে যদি একটু ভালো জুম করো বা তুমি যে কোনো চার্টে, তুমি যদি যে কোনো একটা চার্টে অ্যাপ্লাই করো সবচেয়ে ভালো হয়। যেসব ইন্ডিকেটারগুলো তুমি দেখছো সেগুলো তুমি ফেভারিট লিস্টে ফেলে এক একটা করে চেক করে দেখতে পারো। আর কোন ইন্ডিকেটারটা তোমার ভালো লাগে সবচেয়ে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে ভুলবে না। তো এখানে সেটিংয়ে গিয়ে তুমি যদি চাও যে স্টারগুলো আছে তার যে এই বিন্দুগুলো বা ডটগুলো আছে সেগুলো চাইলে তুমি একটু বড় করেও দেখতে পারো, বা তুমি এগুলো চেঞ্জ করতে পারো, চার্ট করতে পারো, এরিয়া করতে পারো, লাইন করতে পারো, নিজের মতন করতে পারো, বা কালারও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, বা লাইনের যেটা আছে তুমি দেখতে পাচ্ছ এরকম বড় করতে পারো, ডিপ করতে পারো, যেরকমই করতে পারো এরকম দিয়ে ওকে করে দেবে। দেখো তুমি যদি একটু বড় করো তাহলে স্টার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে যে আমি এসে দেখলাম একটা চার্ট খুললাম, চার্ট খোলার পর এরকম করে এসে ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করলাম। তো করার পর তুমি দেখবে মার্কেটে এখানে যে স্টারটা লেগেছে, যেহেতু প্রথমে বলে দিই এটা 15 মিনিটে আমরা চার্ট দেখছি, তার মানে এক একটা ক্যান্ডেল 15 মিনিট হতে টাইম লেগেছে। তো 15 মিনিটে মিনিমাম 2টো ক্যান্ডেল ক্যাপচার করলেই তোমার প্রফিট ডান। ঠিক আছে, 15 মিনিটে 2টো ক্যান্ডেল ক্যাপচার করলে তোমার প্রফিট ডান। তো তুমি দেখছো এইখান থেকে আমাদের একটা ডাউন ট্রেন্ডে দেখাচ্ছে, মানে আমাদের ক্যান্ডেলের আপে দেখাচ্ছে। তো আমি প্রথমেই বলেছিলাম যদি কোনো ক্যান্ডেলের আপে থাকে তার মানে ওইখান থেকে মার্কেট আমাদের কোথা যাবে, মার্কেট আমাদের যাবে ডাউন ট্রেন্ডে। তো তুমি দেখতে পাচ্ছ তারপরে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই গিয়েছে। আবার তোমাকে আবার বলেছিলাম পয়েন্ট করে, যদি আমাদের যে প্যারাবোলিক সার আছে এই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করার পর আমাদের যদি ক্যান্ডেলের নিচে দেখায়, যে স্টারটা আছে সেটা ক্যান্ডেলের নিচে দেখায়, তাহলে সেখান থেকে মার্কেট আপ যেতে পারে। তো তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে আমাদের মার্কেট কিন্তু আপ এসেছে। আর বেসিক্যালি আমাদের এটা 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে 2টো ক্যান্ডেল ক্যাপচার করলেই তোমার প্রফিট ডান হয়ে যাবে। আর তারপরে তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে আমাদের মার্কেট, বা তুমি যে বলতে পারো এই যে ট্রেডটা চলেছে বা ট্রেনটা ছিল, এই যে ট্রেনটা সেটা মিনিমাম তুমি যদি ভালো করে দেখো 15 মিনিটে যদি হয় 15 এক মিনিটে যদি তুমি গোনো তাহলেও মিনিমাম তোমার 4 ঘন্টা প্লাস হয়ে যাবে যে মার্কেট আপ ছিল। মার্কেট কি ছিল? আপ, মার্কেট আপ ছিল। ঠিক আছে, তো এই ইন্ডিকেটরটা খুব ইজি টু ইউজ, আর এখান থেকে সত্যি করে মার্কেট একটা আপ ট্রেন্ডে গিয়েছে। তো আই থিঙ্ক এই ইন্ডিকেটরটা তুমি তোমার ফেভারিট লিস্টে রাখতে পারো। আর কোনো যখন ট্রেন্ড নেবে তার আগে তুমি ইন্ডিকেটরটা ইউজ করতে পারো। এবার যতগুলো ইন্ডিকেটর ডিসকাস করি না কেন, তো এটা আমরা ডান। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এই ইন্ডিকেটরটা কী করে কাজ করে। তো হ্যালো বন্ধুরা, এরপরে যে ইন্ডিকেটরটা আছে সেটা খুব পপুলার না হলেও খুব কাজের ইন্ডিকেটর। মানে তোমাকে যদি বলি যে আমাদের ব্রেক আউট আর ব্রেক ডাউনের সময় পরের ক্যান্ডেলটা কী হবে, এবার তোমরা যদি না জানো যে ব্রেক আউট আর ব্রেক ডাউন কী, তাহলে তোমাকে এক কথায় বলে দিচ্ছি। ধরে নাও এরকম আমাদের ওপরে একটা জোন আছে, নিচে একটা জোন আছে, এবং আমাদের মার্কেটটা এরকম করে নিচে আসে। নিচে আসার পর এই মার্কেটটা ওপরে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে সেটাকে ভেঙে দিল, আর নিচে যে সাপোর্ট জোনটা আছে ধরে নাও আমাদের রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে দিল। তাহলে যদি ভেঙে আমাদের ওপরে চলে যায় তাহলে এইটাকে আমরা বলবো ব্রেক আউট। আর যদি আমাদের যে জোনটা আছে সেটা যদি আমাদের ভেঙে এই আমাদের নিচের সাপোর্ট জোনটা ভেঙে মার্কেটটা নিচে চলে যায় তো এটাকে আমরা বলবো ব্রেক ডাউন। তো এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, লিখে দিচ্ছি। এটা হলো ব্রেক আউট, ব্রেক আউট, এটা ব্রেক আউট। আর আমাদের নিচে যেটা যদি করে তাহলে নিচে যদি ভেঙে দেয় সেটা হলো ব্রেক ডাউন। তো তুমি যদি ব্রেক আউট আর ব্রেক ডাউনের ওপর আরেকটু নলেজ পেতে চাও, মানে তুমি জানতে চাও যে ব্রেক আউট আর ব্রেক ডাউনের সময়, মানে তোমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ভাঙার সময় তোমাকে কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে আর কী কী দেখে ট্রেড করতে হবে, তাহলে তুমি এই ইন্ডিকেটারটা ইউজ করতে পারো। আর ইন্ডিকেটারটা ইউজ করার চাইতেও আমি বলবো ইন্ডিকেটার অনেক সময় কী হয়, একটা ইন্ডিকেটার তোমাকে ট্রেড নিতে সাহায্য করে না। তো ইন্ডিকেটারটা ইউজ করতে পারো, সঙ্গে সঙ্গে তুমি আমার একটা কাজ করতে পারো, এটা আমি ডিলিট করে দিলাম। আর তুমি আমাদের এই ভিডিওটা যেটা আছে, দেখো তুমি ইউটিউবে যাবে, গিয়ে সার্চ করবে, বা যে ভিডিওটা দেখছো সেই চ্যানেলে চলে যাবে ট্রেডিং উইথ পাপাই 1M। এটা সার্চ করার পর আমাদের একটা ভিডিও আছে যেটা আমরা করেছিলাম, সেখানে হচ্ছে ব্রেক আউট আর ব্রেক ডাউন। মানে এখানে তুমি দেখতে পাচ্ছ ব্রেক আউট আর ব্রেক ডাউন, তুমি গিয়ে এই ভিডিওটা দেখে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে ব্রেক আউট আর ব্রেক ডাউনে, ঠিক আছে, ব্রেক আউট আর ব্রেক ডাউনে কী কী করা দরকার, আর ব্রেক আউট আর ব্রেক ডাউনের সময় তুমি কী করে ট্রেড ক্যাপচার করে ভালো প্রফিট আয় করতে পারবে।
তো তুমি যদি জেনে থাকো ব্রেকআউট আর ব্রেকডাউনে কী করে ট্রেড করতে হয় আর তার সঙ্গে ওই ইন্ডিকেটরটাও ইউজ করতে পারো, তাহলে তোমার প্রফিট হওয়ার পার্সেন্টেজ অনেক বেরিয়ে যাবে। তো এবার আমি বলে দিই ওই ইন্ডিকেটরটা আসলে আমরা কি করে ইউজ করব। তো আমরা প্রথমে চলে গেলাম চার্টে। তো দেখো এটা হচ্ছে ব্রেকআউট প্রবাবিলিটি। তো আমরা যে কোনো একটা চার্টে চলে গেলাম। তুমি এখানে দেখতে পাচ্ছ এটা বাজাজ ফাইন্যান্সের চার্ট, যেটা এখন মার্কেটে লাইভ চলছে, ঠিক আছে, লাইভ চলছে, আর হয়তো 2 থেকে 3 মিনিট পর এটা অফ হয়ে যাবে। তো আমি গেলাম ইন্ডিকেটারের সেকশনে, যাওয়ার পর এখানে আমি সার্চ করলাম ব্রেকআউট। তো সার্চ করার পর তোমার ব্রেকআউট বলে চলে ব্রেকআউট প্রবাবিলিটি এক্সপো। তো এটাকে ট্যাপ করে দিলে, ট্যাপ করার পর ইন্ডিকেটার একটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাবে, তো তুমি এখানে দেখতে পাবে যে একটা এরকম বার চলে আসবে যেখানে গ্রিন আর রেড দেখাবে। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে 64.25 আর ওপরে 29.26। তার মানে 64% আছে যে এই যে ক্যান্ডেলটা আছে সেটা ক্লোজ হওয়ার আগে রেড হতে পারে, আর 29% আছে যে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগে গ্রিন হতে পারে। তো এইটাই তুমি যদি ব্রেকআউট আর ব্রেকডাউনে তুমি দেখো যে এইখানে যে ক্যান্ডেলটা হয় আমাদের, যে ক্যান্ডেলটা ব্রেক করে আমাদের ওপরে রেজিস্ট্যান্স জোনকে আর সাপোর্ট জোনকে, যে ক্যান্ডেলটা ব্রেক করবে সেইখানে তুমি যদি এই ইন্ডিকেটরটা ইউজ করো তাহলে তুমি বুঝতে পারবে যে ক্যান্ডেলটা এর পরের যে নেক্সট ক্যান্ডেল মানে দেখো এই ক্যান্ডেলটা তো ক্লোজ করলো, এর পরের যে ক্যান্ডেলটা হবে, এখানে যে ক্যান্ডেলটা হবে সেটা কি তোমার গ্রিন হবে না রেড হবে, ঠিক আছে। তো এখানে তুমি ইউজ করে তুমি বুঝতে পারবে যে মার্কেটে যে ব্রেকআউট বা ব্রেকডাউনটা চলছে বা সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা ভাঙছে সেটা রেড হবে না গ্রিন হবে। তো তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের, যেটা আমরা বললাম 64.24% নিচে হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া তুমি যদি এই কোনায় একটু দেখো, ঠিক আছে, এই কোনায় করে দেখলে তুমি বুঝতে পারবে উইন রেট আছে 3272 আর লস রেট আছে 1816। তার মানে নিচে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি, ঠিক আছে, নিচে যাওয়ার প্রবাবিলিটি 64% সেটা এখানে শো করছে আর এখানেও শো করছে। তো এইটা ইউজ করে তুমি খুব সহজে ব্রেকআউট আর ব্রেকডাউনের ট্রেন্ড নিতে পারবে। আর তার সঙ্গে আমরা যেটা বললাম আমাদের যে ইউটিউব চ্যানেলে ব্রেকআউট আর ব্রেকডাউনের ভিডিও আছে সেটা তুমি যদি দেখে নাও তাহলে তুমি আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে ব্রেকআউট আর ব্রেকডাউনে কী করে ট্রেড করতে হয়। ওই ইউটিউব চ্যানেলের ওই ভিডিওটায় হতে পারে ওটা একটা ভিডিও, তো ওই ভিডিওটার পেছনে আমি আমার 3 থেকে 4 দিন দিয়েছি ওই ভিডিওটা কী করে করব তাই নিয়ে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি, এই সিরিজটা শুরু হওয়ার আগেই বলেছি আমি 4 বছর থেকে ট্রেডিং করি। তো আমি সেইটাই তোমাকে শেখাবো যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা নিজে শিখেছি। তো আই থিঙ্ক এই ইন্ডিকেটরটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো আমাদের যেটা ছিল সেটা কমপ্লিট হলো, যে আমরা এর আগে যেসব ডিসকাস করলাম সেগুলো তোমরা একটু একবার চাইলে দেখে নিতে পারো। যেটা ডিসকাস করলাম সেটা একবার দেখে নাও, ঠিক আছে। তো যেটা আমরা আজকে ডিসকাস করলাম সেটা প্রথমে হলো মানি ফ্লো ইন্ডেক্স, পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড আর প্যারাবলিক সার, আর লাস্টে যেটা ছিল সেটা ব্রেকআউট প্রবাবিলিটি। তো আই থিঙ্ক আমার মনে হয় তুমি সবগুলাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো বা আমি বোঝাতে পেরেছি। তো তোমার যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যেসব নলেজগুলো পাচ্ছ পারলে একটি নোটে তোমার একটা নোট তৈরি করে নোটের মধ্যে এগুলো লিখে রাখো। আমি এমনভাবে এগুলো ইউটিউব চ্যানেলে এমনভাবে ক্লাসগুলো করছি যাতে তুমি বুঝতে পারো, তুমি চার্টে নিজে অ্যাপ্লাই করতে পারো এবং নিজে ট্রেড করতে পারো এবং তার সঙ্গে তুমি একটা নোটও করতে পারো। দেখো আমি এখানে কি সুন্দর তোমাকে লিখে দিয়েছি, 4টে যেমনি ইন্ডেক্সে আমরা ডিসকাস করলাম, 4টে ইন্ডেক্সের যে মেন পয়েন্টগুলো সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তুমি যদি চাও এটা স্ক্রিনশট নিতে পারো বা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।